নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। রবিবারের দুপুরে এই খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপিটি থাকলে গরম গরম ভাতের সাথে আর কোনো কিছুরই দরকার পড়বে না। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ রইল। আমি এখানে 350 গ্রামের মতন মটন নিয়েছি আর মাংসটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমি এই মাংসের চর্বিগুলোকে একটু আলাদা করে বেছে রেখে দেব। আর এবার আমি মাংসতে সামান্য করে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 2 চামচের মতন টক দই দিয়ে দিলাম আর 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু মাংসের গায়ে বেশ ভালো করে মেখে নেব। মেখে প্রায় 1 ঘন্টার মতন এভাবে ম্যারিনেশন করে রেখে দেব। আর মাংসতে দই দেওয়াতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর খুব নরম হবে। আর কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে রাখলে মাংসটা ভালো ময়েস্ট হবে, রান্নার পরে মাংস ছিবড়ে ছিবড়ে লাগবে না। এবার আমি মাংসের জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সিং জারের বাটিতে একটি মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা নিয়ে নিলাম, সাথে পরিমাণ মতন অল্প করে আদা নিয়ে নিলাম। আদাগুলোকে আমি থেতো করে দিলাম, না হলে পেস্ট করার সময় আদাগুলো গোটা গোটা থাকবে। আর সাথে আদার থেকে বেশি রসুন নিয়ে নিলাম। খাসির মাংসতে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা নিলাম। তোমরা ঝালের পরিমাণটা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে অল্প করে একটু জয়িত্রী আর একটু জায়ফল দিলাম। এই জায়ফলটা মাংস সেদ্ধ হতে সাহায্য করবে। এবার অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাগুলোকে মসৃণ করে একটু পেস্ট করে নেব। এবার কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিলাম আর তেলে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, সাথে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে তেলে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব আর একটু নেড়ে চেড়ে নরম করে নেব। পেঁয়াজ নাড়তে নাড়তে পেঁয়াজ নরম হয়ে এলে এবার পেঁয়াজটাকে কড়ার গায়ে বেশ ভালো করে ছড়িয়ে দিয়ে পেঁয়াজের এক পিঠ বেশ লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে ভাজা হয়ে আসলে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, সাথে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর এবার পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। আমি মাংস যখন ম্যারিনেশন করে রেখেছিলাম তখন নুন আর হলুদের গুঁড়োর পরিমাণটা কম করেই দিয়েছিলাম। সাথে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে মাংসের ঝোলের কালারটা বেশ ভালো হবে। এই সময় মাংসের চর্বিগুলোকে এই মশলাতে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি, মশলা থেকে খুব ভালোভাবে তেল সেপারেট হয়ে এসেছে। এবার মশলাতে আবারও অল্প করে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য রান্না হতে দিলাম। মশলাগুলো এভাবে কিছুক্ষণ কম আঁচে রান্না করে নেবার পরে মশলাগুলো বেশ ভালো করে কষানো হবে। আর মাংসের মশলা কষানোর সময় বারে বারে অল্প অল্প করে জল দিয়ে মশলা কষিয়ে নিলে মশলা যেমন ভালো করে কষানো হবে আর মাংসের স্বাদও ততটাই ভালো হবে। মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি ম্যারিনেশন করা মাংসগুলোকে মশলাতে দিয়ে দিলাম। এবার মশলার সাথে মাংসগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো মাংসের সাথে মিশে গেলে এবার আমি গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। এতে মাংস থেকে জল বেরিয়ে আসবে আর মাংসগুলো তাড়াতাড়ি একটু মজে আসবে। আর এই সময়ের মধ্যে আমি মাংসের আরেকটি মশলা তৈরি করে নেব। একটি তড়কা প্যানে আমি দুটো এলাচ, এক টুকরো দারচিনি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ। এখানে আমি লবঙ্গ দেব না, খাসির মাংসতে আমি লবঙ্গ দেই না, তবে তোমরা চাইলে দিতে পারো। সাথে একটু গোটা জিরে আর গোটা ধনে দিয়ে দিলাম আর তার সাথে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব, মশলাগুলোকে যাতে পুড়ে না যায়। আর এরপরে মশলাগুলোকে গুঁড়ো করে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে গন্ধটা যাতে উড়ে না যায়। এবার মাংসের কড়ার ঢাকনাটা খুলে দিলাম, মাংস থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে এসেছে। এবার মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিয়ে উপর থেকে যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়ো খানিকটা ছড়িয়ে দিলাম। আর কিছুটা মশলা রেখে দিলাম রান্না শেষে ব্যবহার করব। এবার এই মশলাগুলো মাংসের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই মশলায় খাসির মাংসের স্বাদ বেশ অনেকটাই বাড়িয়ে দেবে, খেতে দুর্দান্ত স্বাদের হবে। এবার কিছুক্ষণ বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা আলুই দিলাম, তবে তোমরা চাইলে আলু ভেজে দিতে পারো, তবে খাসির মাংসে কাঁচা আলু দিলেই স্বাদ বেশ ভালো হয়। এবার আলুগুলোকে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
আর এরপর গ্যাসের আঁচ কমিয়ে দেব আর ঢাকা দিয়ে রেখে কম আঁচে বারবার ঢাকা খুলে ঢাকা দিয়ে মাংসগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে বেশ ভালো করে তেল সেপারেট হয়ে আসে। খাসির মাংসের স্বাদ তখনই ভালো হবে যখন মাংসগুলোকে কম আঁচে ঢাকা দিয়ে রেখে মৃদু আঁচে মাংস কষিয়ে নিলে খাসির মাংসের স্বাদ তখনই বেশ সুস্বাদু হবে। এবার বেশ কিছুক্ষণ মাংসগুলোকে কষিয়ে নিয়েছি, মাংস থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে এসেছে আর মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নেব আর গ্যাসের আঁচ কম করাই থাকবে। এরপরে আমি মাংসের কড়াটা গ্যাস থেকে নামিয়ে প্রেসার কুকারে মাংসটা সেদ্ধ করে নেব। তবে তোমরা চাইলে কড়াতেও মাংসটা রান্না করে নিতে পারো, তবে সেক্ষেত্রে গ্যাসটা একটু বেশি পুড়বে। এরপর কড়া থেকে সমস্ত মাংস প্রেসার কুকারে দিয়ে দিলাম, সাথে কড়াটাকে ধুয়ে সামান্য করে একটু জল দিয়ে দিলাম আর তার সাথে পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিলাম। ঝোলটা এখন তোমরা যে যেরকম খাবে সেই মতো করে জল দেবে আর এখানে আমি গরম জলই ব্যবহার করেছি। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে নিয়ে আমি ফুল আঁচে 3টা সিটি দিয়ে নেব। এরপরে গ্যাসের আঁচ কম করে দিয়ে মিনিট 5 মতন দমে রেখে এরপরে গ্যাস বন্ধ করে দিয়ে একদম প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। আর প্রেসার কুকার একদম ঠান্ডা হয়ে গেলে কুকার থেকে মাংসটা কড়াতে ঢেলে দিলাম। এবার কিছুক্ষণ একটু কড়াতে মাংসটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। এবার একটু নুনের পরিমাণটা চেক করে নিতে হবে, যদি নুন লাগে এই সময় একটু নুন ছড়িয়ে দিতে হবে। তবে আমি মাংসতে নুনের পরিমাণটা ঠিকঠাকই দিয়েছি। এবার সমস্ত মাংসগুলোকে ফুল আঁচে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, এতে ঝোলের যে পানসা ভাবটা সেটা কেটে যাবে। আর বলার তো অপেক্ষায় রাখে না, মাংস খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে আমি উপর থেকে যে ভাজা মশলার গুঁড়ো একটু রেখে দিয়েছিলাম সেই ভাজা মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরের বার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।